এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সেশনের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সেট 5 পৃষ্ঠা নম্বর 60 প্রশ্নের 100% সঠিক উত্তর দেওয়া হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ এর প্রথম প্রশ্ন। যশোহর থেকে কোন নদী পেরিয়ে জয়রাম এসেছিলেন? পদ্মা নদী। লাইনটা নেওয়া হয়েছে আদরিনী গল্প থেকে। পেয়ালা মুঝে ভর দে কথাটি বলেছিলেন মোক্তার মহাশয়। কল্যাণী হলো জয়রাম মোক্তারের জ্যৈষ্ঠ পৌত্রী। জয়রামবাবুর চোখ দিয়ে উজিলিয়ে ওঠে হৃদয়ের কোমলতা। যাত্রার দিন মুখোপাধ্যায় গাত্রস্থান করিলেন প্রত্যুষে, অর্থাৎ ভোরে শুভ সকাল, ফাঁস সকালকে বোঝানো হয়েছে। 1 থেকে 5 সমস্ত প্রশ্নগুলোই আদরিনী গল্প থেকে ছিল। 6 নম্বর প্রশ্ন, একটা আপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কাদের মধ্যে? এটা হবে বিধান ও সাধারণের মধ্যে। বাংলা ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে লাইনটা। বেলুড় মঠ প্রতিষ্ঠা হয় 1899 খ্রিস্টাব্দে। তোমরা কমেন্ট করে জানাও তো বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই কমেন্ট করে জানাও। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা কত ছাদি বিশেষণও তা নেই 2000। ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অন্ধকার লেখাগুচ্ছ। তোমরা কমেন্ট করে জানাও তো ধর্ম কবিতাটির কবিকে। 2-4 কথা কাব্যটি লিখেছেন শ্রীজাত। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ করো। আর তুমি যদি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। 11 ধর্ম কবিতায় কতজন মহান ব্যক্তির নাম আছে? 6 জন। এই জাদু অশ্ব মরুপথে সেই হয় ওট। কবিতাটা নেওয়া আছে দিগ্বিজয়ের রূপকথা। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গর নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। নিম গাছে ডেকে ওঠা কোন পাখিকে দুর্পদ বেজন্মা বলেছিল? কাককে। 16 নম্বর পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী, বাংলায় অনুবাদ করেছিল। পাবলো নেরুদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান 1950 সালে। ভাষাবিজ্ঞানের আলোচনার পদ্ধতি হল আরোহমূলক। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী হস্যই দীর্ঘই তালব্য। বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা 4টি। খণ্ডধ্বনি অপর নাম বিভাজ্য ধ্বনি। তোমাদেরকে জানাই তোমাদের বাংলা যে সেপ্টেম্বর মাসের 21 তারিখে পরীক্ষা রয়েছে, সেখানে তোমাদের বাংলার 40টা প্রশ্ন থাকবে। এই 40টার মধ্যে 25টা বাংলা টেক্সট বই থেকে থাকবে, 15টা বাংলা ব্যাকরণ প্লাস বাংলা সাহিত্যের ইতিহাস। তো এগুলো প্রশ্ন কমন পেতে গেলে আমি যে প্রশ্নগুলো গোল করে রেখেছি, মার্ক করে রেখেছি যে প্রশ্নগুলো, সেগুলো ভালোভাবে দেখে যাও, তাহলে 15টাতে 15টাই কিন্তু কমন পাবা। 22 নম্বর কোন ধ্বনি অর্থের পার্থক্য করতে পারে না? সহধ্বনি। থিসরাস কি জাতীয় শব্দ? গ্রিক শব্দ। তোমরা কমেন্ট করে জানো তো থিসরাস শব্দের অর্থ কী? অবশ্যই কমেন্টে জানাও। অন্ন এর আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত। এটি কী ধরনের পরিবর্তন? শব্দার্থের সংকোচ। সাধারণ ভাষার ভিতরে অর্থের অস্পষ্টতার সমস্যা দূর করা সম্ভব হয় শব্দার্থের তত্ত্বের আলোচনায়। জল, পানি, বাড়ি, নীর এগুলো হবে সমার্থক শব্দ। এগুলো কোন শব্দ? সমার্থকতা শব্দ। 27 নম্বর টপ্পাকে বাংলায় জনপ্রিয় করে তোলেন নিধুবাবু। ইম্পর্টেন্ট গোল করা আছে। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। সত্যেন্দ্রনাথ বসু বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে যে পত্রিকাটি প্রকাশ করেন জ্ঞান ও বিজ্ঞান। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? কুস্তি।
31 নম্বর, পহিলা বৈশাখ ড্যাশ মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল সন্ধ্যাবেলা। এই আদরিণীকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দাম কেউ না দিতে পারায় আদরিণীকে পুনরায় ঘরে ফিরিয়ে আনা হয়। গহনা পরা মেয়ে মাত্রই ড্যাশ বলে বোধ হবে, এটা হবে দেবী। পোটরাজ গল্প থেকে নেওয়া আছে। রক্তে আমি রাজপুত্র, দিলেনি মা সাজিয়ে, দিগ্বিজয়ে যেতে হবে, কবচ কুণ্ডল নেই, শিরস্ত্রাণ তুনির কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কবিতার লাইনগুলো তোমরা মুখস্থ করে নিয়ে তো, তাহলে লাভ কী হবে যে এই প্রশ্নের যাই আসুক না কেন তুমি কিন্তু উত্তর করে আসতে পারবা। এবারে ক্রম অনুযায়ী সাজাও। কন্যার পিতা এই সম্বন্ধে নির্লুপ্ত, জ্যৈষ্ঠ পুত্রী দ্বাদশ পদার্পণ, 2500 টাকা অবশেষে। তো এটার মধ্যে প্রথমে 2 ঘটবে, তারপরে 1 ঘটবে, তো 2 1 অপশান বি। এবারে সত্য মিথ্যা। আমাদের দেশে প্রাচীনকালে বুদ্ধ থেকে চৈতন্য, তো দুটোই কিন্তু প্রথম দুটোই কিন্তু সত্য সত্য হবে, সত্য সত্য অপশান ডি। 36 নম্বর, এখানেও সত্য মিথ্যা রয়েছে। দামার বাড়ির আবহাওয়া ভারী সত্য, লোকের 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে, এটা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা, সত্য মিথ্যা অপশান বি। এবার স্তম্ভ মেলানো। এখানে দেওয়া আছে ক, তো ক হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, আর তারপরে ব হচ্ছে ঘোষ মহাপ্রাণ। তাহলে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে সরি এখানে ভুল হয়েছে। তো এখানে দেখো ক থেকে হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, তারপরে হচ্ছে ব থেকে হচ্ছে তোমার ঘোষ অল্পপ্রাণ। তো 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 1-এর সি, 2-এর ডি অপশান এ। 38 নম্বর, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে টপ্পা সার্থক জনম আমার, লোকসঙ্গীত গ্রাম ছাড়া রাঙামাটি। তো 1-এর সি, 2-এর এ, 1-এর সি, 2-এর এ অপশান এ। 39 বিবৃতি কারণ। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো সত্য, ব্যাপারটা দেখব প্রতিবাদ করব মিথ্যা। তাহলে এ ঠিক আর বি ভুল, 39-এর এ। তারপরে দেখো এবারে লাস্ট প্রশ্ন, কেস বেস্টের প্রশ্ন দেওয়া আছে। তার চেয়ে বল না তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে তো অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেল। আদরিণী প্রসঙ্গে বক্তার জয়রাম মুক্তার এমন মানসিকতার প্রকাশ পেয়েছে কেন? এটা সঠিক উত্তর হচ্ছে হাতির প্রতি গভীর ভালোবাসা, তার জন্য তিনি এমন মন্তব্য করেছেন। যখন প্রতিবেশীরা বলল যে তুমি আদরিণী হাতিকে বিক্রি করে দাও, আদরিণীকে খাওয়াতে তো অনেক টাকা লাগে, তার জন্য জয়রাম মুক্তার এই কথা বলেছে, কারণ হাতির প্রতি তার গভীর ভালোবাসা, সেই জন্যই। তো আজকের 5 নম্বর এবিটিএ এইচএস 2026-27 সেশনের এবিটিএ টেস্ট পেপারের 60 নম্বর পৃষ্ঠার 5 নম্বর সেটের প্রশ্নপত্রের উত্তর এখানেই সমাপ্ত হলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ক্লাস 12-এর 3rd সেমিস্টারে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এমনই আলোচনা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা প্রেজেন্ট দিয়ে দিও।